হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ না সন্ধেবেলায় ভেবেছি বাচ্চাদের রাসমেলা দেখাতে নিয়ে যাব। তো গৌহাটিতে রাসমেলা কয়েক জায়গায় হয়, তবে আমরা যাব লখরাতে। তো লখরাতে যে রাসমেলাটা হয় সেটা নাকি একটু বড় এরিয়া নিয়ে হয়, তো তার জন্য সেখানেই নিয়ে যাওয়া ভেবেছি। আর এবার প্রথম যাচ্ছি রাসমেলা, আমিও আগে কখনো যাইনি, কারণ খুব একটা ভিড়ভাড় আমার ভালো লাগে না, তাই বলে রাসমেলা টেলা খুব একটা যাওয়া হয় না। তবে এবার বাচ্চারা বায়না করেছে যাবে, তার জন্য ভাবলাম যে না, নিয়ে যাই, এবার একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর মেলা টেলা খুব একটা বেশি আজকাল তো সেরকম যাওয়া হয় না, আর সময়েরও বাচ্চাদের খুব একটা অভাব থাকে যে সব জায়গায় নিয়ে যাওয়াও পসিবল হয় না। তার জন্য ভাবলাম যেহেতু আজ সন্ধেবেলা বেরোবো, তাহলে তো আর রাত্রেবেলা তো বাইরেই খাওয়া দাওয়া হবে। তার জন্য ভেবেছি আজকে লাঞ্চটা খুব একটা হালকা কিছু করি। তা বাড়িতে নুডলস ছিল, আর ফ্রিজে দেখলাম পালং শাকও রয়েছে, তাই ভাবলাম আজ পালং নুডলস বানিয়ে ফেলি। তো পালং নুডলস বানানোর জন্য কী কী লাগছে সেগুলো দেখে নিন। আর এটা একটা এরকম জিনিস যে নুডলসটার মধ্যে কোনো রকম সসের দরকার নেই, কোনো রকম কেচাপ খাওয়া হবে না, কোনো রকম সসের প্রয়োগ নেই। খুব ভালোভাবে একটা হেলদি, আর খেতেও না এতটাই টেস্টি হয় যে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেয়। তো চলুন আজ আপনাদের রেসিপিটা দেখাই। পালং নুডলস বা গ্রিন নুডলস একটা বললেই হলো, আর এটা শীতের দিনের খুব একটা টেস্টি খাবার। খুব সিম্পলভাবেই বানাবো, আমি সেরকম কিছু ভেজেস বা সসেস ইউজ করব না, কারণ যেহেতু এটার মেইন ইনগ্রিডিয়েন্টস পালং, তাই ভেবেছি যে এটার ফ্লেভারটা ইনট্যাক্ট থাকার জন্য সেরকম কোনো সস ইউজ করব না। আর ভেজিসের মধ্যে লাগছে খালি একটু কাঁচা পেঁয়াজ কুচোনো, আর রসুন কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, ব্যাস। খুব সিম্পলভাবেই বানিয়ে ফেলবো। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে থাকেন, তাহলে পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখতে কিন্তু ভুলবেন না, যাতে নেক্সট ভিডিও আসতেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তবে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার এই গ্রিন নুডলস বা পালং নুডলসের রেসিপি।
রাসমেলায় গিয়ে মনটা সত্যিই ভালো লেগেছে। খুব সুন্দর করে কৃষ্ণ ঠাকুরের প্রতিটা জিনিসকে সুন্দর করে সাজানো হয়েছে, আর লোকের সামনে পরিবেশনও করা হয়েছে খুব সুন্দর। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর স্টেজে একভাবে ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে, সেটাও দেখে খুব ভালো লেগেছে। আর সেখানে অনেক কিছু করেছিল, প্রত্যেকটা জিনিসই ঘুরে দেখলাম, সত্যিই ভালো। কিছু কিছু ক্যামেরাতে ক্যাপচার করতে পেরেছি, আবার অনেকটা ভিড় তো সব কিছু নেওয়াও যায়নি। এইবার যতটুকু পেরেছি সেইটুকুই নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের দেখাবো। মানে আমি তো ঢোকার সময় ঢুকতে ভয় পেয়েছিলাম যে আমি হয়তো ঢুকতে পারবো না, এতটাই ভিড়। তবে না, অনেক বড় এরিয়া নিয়ে তো ভিড়টা তেমন একটা বোঝা যায়নি। আর যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনাদের আরেকটু কিছু ঘুরিয়ে দেখিয়ে দিই, আর কেমন ভিড় হয়েছে সেটাও আপনারা একটু দেখে নিন। দেখেছেন কি পরিমাণ লোক আর কি পরিমাণ ভিড়, তবে তেমন একটা অসুবিধা হয়নি। আর অনেক অ্যামিউজমেন্ট রাইডস ছিল, যেখানে বাচ্চারা দু একটা চলে ঘুরে দেখেছে, কারণ সবটাতে তো ওঠা যায় না। তবে আজকের ভিডিও এখানেই শেষ করব। আজকের বিকেলটা খুব ভালো কেটেছে। তা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।